নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি করতে 30 সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান 8 সদস্যের প্রতিনিধি দল নিয়ে নেপালে পৌঁছেছে, যেখানে প্রতিনিধি দল 4 অক্টোবর চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ আমদানি করায় বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হবে। এর আগে বাংলাদেশের ক্যাবিনেট কমিটি অফ পাবলিক প্রকিউরমেন্ট নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি প্রস্তাবের অনুমোদন দেয়। প্রস্তাব অনুযায়ী ভারতের মুজফ্ফরপুর সাবস্টেশনের জন্য বিদ্যুৎ শুল্ক প্রতি কিলোওয়াট ঘন্টায় 6.40 ইউএস সেন্টস এবং ভারতীয় ঠিকাদারদের ট্রেডিং মার্জিনের জন্য প্রতি কিলোওয়াট ঘন্টায় 0.0595 ভারতীয় রুপি ধার্য করা হয়। এই ট্রান্সমিশন চার্জ সেন্টার অফ ইন্ডিয়া ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এর মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। বিপিডিবির একজন শীর্ষ কর্মকর্তার মতে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী নেপাল থেকে কেনা প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 8 টাকা 50 পয়সা। বাংলাদেশ সরাসরি নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে পারলে শুল্ক অনেক কম হবে বলেও উল্লেখ করেন বিপিডিবির কর্মকর্তা। কিন্তু সেই সরাসরি আমদানির পরিবর্তে বাংলাদেশকে এখন ভারতীয় বাণিজ্য সংস্থা NVVN এবং ভারতীয় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ আমদানি করতে হবে। তিনি আরও বলেন, ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে মাত্র 26 কিলোমিটার ট্রান্সমিশন লাইন টানতে হবে। বাংলাদেশকে যদি আমাদের নিজস্ব খরচে এই 26 কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের অনুমতি দেওয়া হয়, তাহলে বিদ্যুতের শুল্ক 60 টাকার নিচে হবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানির জন্য আলোচনা করে আসছে। তবে প্রস্তাবিত চুক্তি স্বাক্ষরের জন্য ঢাকা, কাঠমান্ডু এবং নয়াদিল্লির মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে অনেক সময় লেগেছে। সূত্র মতে, হিমালয় দেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে বাংলাদেশকে ভারতের সব শর্ত মেনে নিতে হবে। বিগত আওয়ামী লীগ সরকার বলেছিল যে বাংলাদেশ যদি নেপালের সাথে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি করে, তাহলে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকলে শীতের মৌসুমে বাংলাদেশ থেকেও বিদ্যুৎ রপ্তানির সুযোগ তৈরি হবে। কিন্তু এবার বাংলাদেশ শুধু নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে, নেপালে বিদ্যুৎ রপ্তানি করবে না, বলেছেন বিপিডিবির আরেক কর্মকর্তা।